দান হলো বাংলা শব্দ, এর আরবি নাম হলো সদাকা। এ দান বা সদাকা ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী একটি ইবাদত। দান বা সদাকা ইবাদতের জগতে যত শক্তিশালী ইবাদত রয়েছে এগুলোর মধ্য থেকে ফরজ ইবাদতের পরেই এই দান, এই সদাকা সবচেয়ে শক্তিশালী একটি ইবাদত, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদতগুলোর মধ্য থেকে, কল্যাণকর ইবাদতগুলোর মধ্য থেকে এটি হলো অন্যতম একটি ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বহু জায়গায় বর্ণনা করেছেন। দানের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দানের ব্যাপারে কোরআনের পাশাপাশি আসলাম হাদিসে, আল্লাহ যেমন কোরআনে বলেছেন আসলাম তিনি হাদিসেও বহু জায়গায় এই দানের কথা বলেছেন। কারণ দান হচ্ছে ফরজ ইবাদতের পরে দামি যত ইবাদত রয়েছে এগুলোর মধ্য থেকে সবচেয়ে দামি একটি ইবাদত, সবচেয়ে মূল্যবান একটি ইবাদত হলো দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর সূরা সূরা বাকারা 274 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ রিবা, সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, মিটিয়ে দেন, একেবারে নিঃশেষ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর তিনি দানকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসলিম নর নারী, তোমরা দান করতে থাকো, সুদ থেকে বেরিয়ে আসো। কেন? সুদকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেই, ধ্বংস করে দেই, নিঃশেষ করে দেই। যদিও বা তুমি দেখতে পাচ্ছ সুদের টাকা দিয়ে তুমি বাড়ি গাড়ি করতে পারছো, অনেক পোশাক আশাক কিনেছো, অনেক আরামায়েশে আছো, মনে করতেছো এটাই তোমার সুখ। না, আজ না হোক কাল তোমার এই সুখ নিঃশেষ হয়ে যাবে। তোমার এই সুদের পাহাড় আজ না হোক কাল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেব। এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। আর যদিও বা তুমি দেখতে পাচ্ছ দান করলে তোমার সম্পদ মনে হয় কমে যাচ্ছে, সম্পদ থেকে কমে যাচ্ছে, দান করলে কম হয়ে যাচ্ছে তোমার ভাগে, তোমার পোশাক আশাকে কম হয়ে যাচ্ছে, তোমার খাবার দাবারে কম হয়ে যাচ্ছে, এটা তুমি মনে করছো। আসলে নাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করার মাধ্যমে এবং বিভিন্ন উপায়ে তোমার এই তুমি যত কিছু দান করেছো আমার রাস্তায় সব কিছু আমি তোমাকে বহু গুণে বর্ধিত করে ফেরত পাঠিয়ে দেব। এটি হলো সুদ আর দানের বিষয়ে আল্লাহ এভাবে বলছেন যে দান কত দামি ইবাদত, যে এই ইবাদত যত করবেন আল্লাহ আপনার তদ্রূপ বা তার চেয়ে বহু গুণে আপনার সেগুলো ফিরিয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। যদিও আমরা চোখে তা দেখতে পাই না, কিন্তু অনুভব অবশ্যই করা যায় যে দান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের মাধ্যমে আমাদের অনেক কিছুতে কল্যাণ দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ কমে না। রাসূলুল্লাহ বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে মালের কোনো কিছুই কমতি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন দান করলে কমে না বরং বাড়ে। রাসূলুল্লাহ বললেন দান সম্পদকে কমায় না। তাহলে আমরা দান কেন করব না? যে জিনিসটা আমি দান করলে আমার কমছে না বরঞ্চ আমার বৃদ্ধি হচ্ছে। আমি তো চাই যে আমার সম্পদ বৃদ্ধি হোক, আমি তো চাই আমার কল্যাণ বৃদ্ধি হোক, আমি তো চাই আমার যাবতীয় নাজ নিয়ামত বৃদ্ধি হোক, আমি তো চাই আমার বাড়ি গাড়ি বৃদ্ধি হোক, আমি তো চাই আমার আহার যে বৃদ্ধি হোক। যদি আমি প্রকৃত রূপে তাই চাই, তাহলে আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন নর কিংবা নারী, তাহলে আমাদের উচিত হচ্ছে অবশ্যই আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করা। কারণ যত আপনি দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততই আপনাকে সেটা আরো বাড়িয়ে দিবেন।
এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে যে আমি 1000 টাকা দান করলাম, আমার জমা আছে 5000, দান করলাম 1000, আমার তো হলো 4000, 1000 তো কমে গেল, এটা মনে করা যাবে না। বরং ওই 5000 টাকা দিয়ে আপনার যা কিছু হতো, ওই 5000 টাকা দিয়ে আপনি যা কিছু করতে পেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করে দিবেন, এমন একটা সিস্টেম করে দিবেন, এমন বরকত দান করবেন, ওই 4000 টাকা দিয়ে 5000 টাকার চেয়েও বড় বড় কাজ আপনার হয়ে যাবে। এটি হলো বৃদ্ধির একটা নমুনা। যেমন আপনাদের সামনে আপনারা অনেক নজির পান যে একই জিনিসের একই জ্বর, একই রোগ, কারো শুধু নাপা খেলেই সেরে যায়, কারো আবার নাপা খেলেও হয় না, ইনজেকশন দিলেও হয় না, অ্যান্টিবায়োটিক খেলেও হয় না। জ্বরের স্পেশালিস্ট ডাক্তারকে দেখানোর পরে হাজার হাজার টাকা ব্যয় করার পরে টিবি তার রোগ ভালো হয়ে যায়। তো কারো 2 টাকার একটা নাপা ট্যাবলেট খেলেও জ্বর ভালো হয়, কারো হাজার হাজার টাকা খরচ করার পরে সহজে ভালো হয় না। এটা একটা বরকতের নমুনা। তাহলে আপনার যে ওই হাজার হাজার টাকা না গিয়ে 2 টাকা গেল, ওই হাজার হাজার টাকা আপনার বাঁচলো না কমে গেল? বাঁচলো কিনা? মনে করেন যে দান করেনি, তারও ছিল 5000, আপনি দান করেছেন, আপনার 1000 কমে গিয়ে আছে 4000। তো তিনি অসুখে বা বিপদে পড়ে ওই 5000 থেকে উনি বাধ্য হয়ে, কিন্তু তিনি অসুখে পড়েছেন, বিপদে পড়েছেন, 2-3000 টাকা তার খরচ হয়ে গেল। কিন্তু আপনি এমন অসুখে এমন বিপদে পড়লেন যা আল্লাহ কারো না কারো মাধ্যমে আপনাকে সাহায্য করে সে বিপদ থেকে ওই টাকা খরচ করা ছাড়াই আপনার বিপদ দূর করে দিলেন। সে যার 5000 ছিল সে দানও করলো না, কিন্তু তার 2000 চলে গেল, আছে কত? 3000। কিন্তু আপনি দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যে বিপদ এসেছিল, যেভাবেই হোক এই বিপদকে দূরীভূত করে দিলেন আপনার ওই টাকা খরচ করা ছাড়াই। তাহলে আপনার ওই 4-5000 4000 এখনো রয়ে গেল। যে দান করলো তার চেয়ে আপনার টাকায় বেশি থাকলো, নাকি যে দান করলো না তার এই 5000 টাকার বেশি থাকলো? বরং যে দান করলো তারই এখন অস্তিত্ব বেশি থাকলো টাকার, কিন্তু যে দান করলো না তার টাকাটা কমে গেল। এভাবে অনেক উদাহরণ আপনি নিজেই আপনার জীবনে অনেক সাক্ষী রয়েছেন। এই 2-1টি উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দান মানুষের যাবতীয় বরকত, নেয়ামত, ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, কমায় না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে কি বলছেন দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি দান করো। ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, হে আদমের বংশধররা, তুমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো। আনফিক আলাইকা, তাহলে আমি তোমাকে দান করব। একথা কে বলছেন? আপনার আমার মতো ব্যক্তি যাদের কথায় কাজে কোনো দাম নেই। সকালে এক কথা বলে তো বিকালে সেটার মূল্য নেই, বিকালে এক কথা বলে সকালে সেটা কি নেই, মূল্য নেই। এমন ওয়াদা করি, ওয়াদা মনেই থাকে না। এটা কি সেই সত্তার কথা, নাকি এমন একজন সত্তার কথা যিনি যে ওয়াদা করেন তা 100-তে 100ই বাস্তবায়ন করেন? এই বিশ্বাস আছে তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিনি এমন একজন সত্তা যার কথার কোনো বরখেলাপ হয় না। তিনি বলছেন, হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় দান করো, তুমি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো, তুমি ভালো কাজে দান করো, অভাব অসহায়দের কাছে দান করো, মসজিদ নির্মাণের কাছে দান করো, ইসলামের যে কোনো পথে তুমি দান করো। আনফিক আলাইকা, আমি তোমাকে তা পাই টু পাই, বেশি করে আরো তোমাকে আমি দান করে দিব। একথা আল্লাহ স্বয়ং নিজে বলছেন। সম্মানিত